বাংলাদেশে কোন বর্তমানে পীরের অভাব নাই, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আসল পীর পাওয়া বড় কঠিন বন্ধুরে। স্বর্ণ যদি চকচক করলে স্বর্ণ হইতো, তাহলে সিটিগুল 1 নম্বরের স্বর্ণ হইতো। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? চকচক করলে যদি স্বর্ণ হইতো, তাহলে 1 নম্বরের স্বর্ণ সিটিগুলো হইতো। কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? বর্তমানে বহু পীর রয়েছে যার মধ্যে নামাজ নাই, বহু পীর আছে যার মধ্যে পর্দা নাই। কথা কোন ঠিক কিনা? আছে না? আছে না? নাই? আমার ভাইয়েরা, এদের থেকে সাবধান বন্ধুরে। হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের কাছে আসেন, যেমন হুজুর গাউসে পাক, কেমন আল্লাহর ওলি, ইন্দে ওলিয়াতে রাসূল, কেমন আল্লাহর ওলি, তাদের আদর্শগুলো একটু ফলো করেন। কামেল মোকাম্মেল আল্লাহর ওলি কারা? যারা সদাই সর্বদাই আল্লাহর সাথে কথা বলে, ইবাদতের মধ্যে থাকে, যার মধ্যে নামাজ রয়েছে, পর্দা রয়েছে, 5 ওয়াক্ত নয়, সদাই সর্বদাই আল্লাহর সাথে কথা বলে, এমন মুহাক্কিক আল্লাহর ওলিদের কাছে আমরা যাইতে চাই কি চাই না? আর জুড়ে বলুন, কথা কোন, আমার কথা বুঝেন না? তাহলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হলে এমন হক্কানি রব্বানি পীর মাশায়েখ আমরা আসলে সঠিক পীর আমরা কিভাবে পাবো, তাদেরকে কিভাবে চিনবো, চিনার উপায়টা কি? আমরা তখন যাই দলটা বড় হইলে, বাবার কাছে বেশি দল বড় হইলে মনে করি ইলার মতো পীর মনো আর দেশে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই পীরের ভিতরে দেখা যায় বনের কুঞ্জি ভরা, আছে না নাই? এখন তো বর্তমান জামানায় পীরের কাছে মুরিদ হন আর গ্রামীণ ব্যাংকের কিস্তির মাঝে ভর্তি হন সমান কথা। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই চান্দা, এই চান্দা, ওই চান্দা, তোই চান্দা, ও টাকা পয়সা আছে কিনা সেই খবর নাই। কিছু মুরিদ আছে বেহুশ, মারে বাদ দে না, বাবারে বাদ দে না, কিন্তু বাবার বাড়ির সুদি হইরা গরু লইয়া যায়। আছে না নাই? আছে না নাই? বাবার খবর আছে, বাবার বেল থাকতো না, বাপ এত বাইন্দা মুড়িদানি গিয়া ছড়াইব, এমন বাবা দেশ আছে না নাই? কথা কয় না করে, আছে না নাই? আমার ভাইরা, আমি সেই দিকে যাব না, খুব মনোযোগ বলতেছিলাম বন্ধুরে আমার। আপনার যদি ফাউন্ডেশনটা ভালো থাকে, 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করলেন, ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা যদি ভালো না হয়, উপরের ছাদের তালাটা রিস্ক হবে কি হবে না? কথা বলেন। আপনি কবরে যাবেন, কবরের ফাউন্ডেশনটা যদি আপনার ভালো থাকে, আপনার আমলটা যদি ভালো থাকে, আপনার ইমানটা যদি ভালো থাকে, এখানে বাবার প্রয়োজন নাই। আমরা পীরের কাছে কেন যাই? বাজান রাস্তা বাতানোর সঠিক পথ চলার জন্য। আমার আল্লাহ সূরা আল ফুরকান আয়াত নাম্বার 59, আমার আল্লাহ বলতেছে, আর রহমানু ফাসআলা বিহি কাবীরা, আর রহমানু ফাসআলা বিহি কাবীরা। আরে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি রহমান সম্পর্কে জানতে চাও, ফাসআলা বিহি কাবীরা, যারা আমি আল্লাহ সম্পর্কে জানে, রহমান সম্পর্কে জানে, তাদের সাথে সংস্পর্শ করো, তাদের সহবতে থাকো, একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের পাকের ভালোবাসা লাগবে কিনা? আমার ভাইয়েরা, অপর আয়াত আমার আল্লাহ বলতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, মাইয়ুতির রাসূলা, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলকে মহব্বত করো, ফাকাদ আতাল্লাহ, এই মহব্বতটা হয়ে যাবে আমি আল্লাহর। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা আর মদিনা খুঁজলে পাবে না, কই যা দেখো তোমার দিলেতে। আওয়াজ করে করে বলুন ঠিক কিনা? 2টা হাত তুলে বলুন ঠিক কিনা? মক্কা আর মদিনা খুঁজলে পাবে না, কই যা দেখো তোমার দিলেতে। ওরে প্রেম করিয়া যে জন্ম দিয়া গেল জীবন, তার কি মরণের ভয় আছে রে? বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জুড়ে বলুন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ, লম্বা কথা বলবো না, অল্প সময়ে বোঝার জন্য। আমার গাউসে পাকের ছোট্ট একটা কারামত বলবো। আমার গাউসে পাকের একজন লোক ছিল, তা দুফাগিরি করত। কি করত? দুফা কি করত? জোরে কোনে কি করত?
আমার ভাইয়েরা, এই কথাটা আমি কেন বললাম বন্ধুরে, খুব মনোযোগ, আমি আলোচনা লম্বা করব না। গাউসে পাকের মুরিদ, ওই মুরিদরা তার কাজ হলো দুফা করা। গাউসে পাকের যত কাপড় আছে ওই কাপড়গুলা পরিষ্কার করে পাউডার করে উনি ধুয়ে দিত। বন্ধুরা আমার, কিতাবে এসেছে উনি যখন মৃত্যুবরণ করলো, উনি যখন মরে গেল, ওনাকে যখন কবরে রাখা হলো, ওনাকে জবাব সোয়াল করার জন্য দুইজন ফেরেশতা আসে কি আসে না? কবর আসে কি আসে না? কবর আইনিও, কবর ফেরেশতা আইনি। তাহলে ফেরেশতা বড় না নবী বড়? আমার কথা, ফেরেশতা বড় না নবী বড়? আরো জোরে কন্যা, আর আওয়াজে কন্যা। আমি একটা কথা না বললে নয়, ইদানিং একটা শয়তান বাইরিছে, এর নাম হইল আলী হাসান ওসামা। এরা আমি সাবধান করে বলছি, এর জন্মের মধ্যে ভেজাল আছে, এতে কোনো সন্দেহ নাই। এতে কয় নবী নাকি 9 তারিখে দুনিয়াতে আইছে। আরো আসতে কইন, আরো আসতে কন, আরো আসতে কন। এ কত শয়তান আইতাছে যাইতাছে, এ ওখানে আবার নতুন করে বাইরিছে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? নবীর জন্ম, নবীর আগমন, নবীর মিলাদ, নবী নিয়ে যে কথা বলে এতে সন্দেহ নাই, এর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ বলে উতুল্লিম বাদা জালিকা জালিম, ওইল যারা সন্তান এর জন্মের মধ্যে ভেজাল, যারা আমার নবীকে নিয়ে কথা বলে। আওয়াজ করে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। হুঁশিয়ার, সাবধান। আমার নবীর কি কোনো তুলনা আছে? কথা কনা করে, আর জোরে কনা। নবী দেমর নূরের নবী, নবী দেমর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো নবী মোরা ওহাবীরা কয়। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কয় কি কয় না? তাহলে যেই নবী না আসলে আসমান হইতো না, জমিন হইতো না, আমার মতো মৌলবী হইতাম না। এই নবীরে যদি নিয়ে কথা কয়, এর জন্মের মধ্যে সমস্যা আছে না নাই? কথা কন আছে না নাই? কারণ আরেকটা শয়তানে কইছেন হে নবী আইব, ওই শয়তানটা হইল ওরে দেওবন্দের ছাত্র যিনি, ওরে মির্জা গোলাম কাদিয়ানি, ওরে কোরআন পড়া শয়তান হইল নবী চিনল না, ওরে নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? যার সিনাতে আছে নবী, ওরে তার সিনাতে ইলমের খনি, আরে চক্ষু মুজলে দেখতে পারবে সোনার মদিনা। আমার নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। ঠিক কিনা? আরে কোরআন হাদিস পড়লে তার আলেম তো কহে না, আরে নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, আপনি কোরআন পড়লেন, হাদিস পড়লেন, পয়রা যদি নবীরে আমার মতো কন, এ আলেম না জালেম? আরো জোরে কন, আওয়াজে কন। তাহলে এদের থেকে আমাদের সাবধান। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন গাউসে পাকের মুরিদ, এ বন্ধুরে আমার, এর তো পাওয়ার কি করে তো সাহস হয়? ওনাকে যখন কবরে রাখা হলো, জিজ্ঞেস করলো মা রব্বকে, যুবক তোমার রবকে? আমি গাউসে পাকের দুফা। সুবহানাল্লাহ কইনা? কিটা কইছে? আমি হুজুর গাউসে পাকের দুফা। এবার বলতাছ মা দিন ও কাপ, তোমার দিন কি? এবারে বলতাছ আমি গাউসে পাকের দুফা। সুবহানাল্লাহ কইন। এরা কইতেছে কি আশ্চর্য ব্যাপার, এরা জিজ্ঞেস করি একটা, আনসার কো আরেকটা। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, এবারে বলতেছে আমি গাউসে পাকের দোকা। বন্ধুরা রে আমার, একটা দুপায় আমার গাউসে পাককে কেমন ছিল ও নবীর উম্মত, আমি তোমাদেরকে জানিয়ে দেই, যার মধ্যে ওলির ভালোবাসা, নবীর মহব্বত থাকবে গো, ওই লোকটা কখনো আমার নবীর প্রেম যার মধ্যে থাকবে, ওই লোকটা কখনো মুসিবতে থাকতে পারে না। আওয়াজ করে করে বলুন ঠিক কিনা?
ফেরেশতারা দৌড়ায় গেল। আল্লাহ কি এমন যুবক কবরে আসলো? ওরে প্রশ্ন করলো, খালি কয় গাউসে পাকের দোফা, গাউসে পাকের দোফা। গাউসে পাক এমন একজন অলি গো, যাকে আমার আল্লাহ আপনি আমার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পাঠিয়েছে। এই নিয়ামতটা হলো হুজুর গাউসে পাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলে, মুরিদিলা তাকাওয়াল্লাহ, এরে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের ভয় নাই, 100% গ্যারান্টি যারা আমি গাউসে পাকের কাছে মুরিদ হবে তাদের ইহকাল এবং পরকালে ভয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গাউসে পাককে ক্ষমতা কেডা দিছে? আওয়াজ নাই, আওয়াজ নাই, এতগুলা মানুষ কেডা দিছে? কেডা দিছে? আরো জোরে কোন?